তো দুদিন আগেই বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে আর্জেন্টলি। তো কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো বাইরে যাই। তো বাইরে এসে দেখো আর আমরা তিনজনেই যাচ্ছিলাম, বাপি আর মেয়ে। আর এখানে দেখো তিরিং বিরিং করে লাফাচ্ছে কেমন। তো যাচ্ছিলাম মেয়ের দাঁত তুলতে, ওর প্রচন্ড খেতে অসুবিধা হচ্ছে, একদম ভয়তে ভয়তে ছিল, খেতেই পাচ্ছিল না সেই কারণে। তো এখানে দেখো লুকিয়ে লুকিয়ে দেখছিল, যেহেতু ওর আগে একটা ছোট্ট বাচ্চা ঢুকেছিল, যে ও কাঁদছে কিনা কি করছে সেটাই দেখার চেষ্টা করছিল। তো তারপরেই আমাদের পালা। ও যতই লাফাচ্ছে আমি জানি মনে মনে ভয় পাচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম আরো প্রচন্ড ভয় পায় এসব বিষয়ে। আর ভয় পাওয়াটাই স্বাভাবিক, তবে আমি তো বলবো আমার থেকে আমার মেয়ে 5 গুণে অন্তত সাহসী। কারণ আমাকে তো এই সময় বসানোই যেত না। আমার ছোটবেলার কথা বললে আমি ভীষণ ভীতু, এখনো তাই। একটু ব্লাড যদি দেখি আমি অজ্ঞান হয়ে যাই, মানে এরকমই অবস্থা, আমি কিচ্ছু দেখতে পারি না। তো সেই জায়গা থেকে কম্পেয়ার করলে আমার মেয়ে বেশি সাহসী, আমি একদমই ভীতু। এই বয়সেও আমি এখনো এরকমই আছি। তো ডক্টর আগে ওর দাঁতের কন্ডিশনটা দেখে নিচ্ছিল, দাঁতগুলো কেমন কি ব্যাপার। তো আমার সাথে এমনও ঘটনা ঘটেছিল ছোটবেলায়, যখন ইনজেকশন দিতে হয়েছিল একটা কারণে, তো আমাকে 5 জন ধরেছিল তখন, মানে আমি জাস্ট নড়ছিলাম, এত ভয় পেতাম। তো সেই জিনিসটা এখনো রয়েছে, বাট একটু কম। এখন একটু সাহস নিয়ে জিনিসটা দেখি, তার জন্য ভয়টাও একটু কম লাগে। তো যেহেতু দাঁতটা নড়ে গেছিল আর সামান্য একটু টানতে হতো, টানলেই উঠে যাবে না, এত খুব প্রবলেম হচ্ছিল। তো আগেই ওকে ইথার দিয়ে একটু অবশ করে দিচ্ছিল ওই জায়গাটাতে, যাতে ওর না লাগে। আর তারপরে দাঁতটা জাস্ট একটুখানি লেগেছিল, তো তুলবে, হয়ে যাবে। সেটা তোমরা দেখো কি করে। দাও একটু পরে দাও, কিচ্ছু হবে না, ম্যাজিক হবে। তুমি হাতে তুলে রাখো, একটু তুলে দিলে হয়ে যাবে। থুতু ভালো ওই ওরে। আচ্ছা ঠিক আছে, ফেলতে হবে না। এই দেখো ম্যাজিক হবে কেমন, দেখো ম্যাজিক তো। এই নাও এই নাও এই নাও, তুমি হাত পাতো এই তো। ইমা ম্যাজিক হয়ে গেল তো। হাত পাতো, হাতে লিখে দাও। হাতে রাখো, নিয়ে যাবো। দাঁত তো এসে গেছে। না হাত ধরে, হাত না পড়ে আমাকে লিখে দাও। আমি নিয়ে যাই, কালকে নিয়ে যাবো। ওইটা দেখে নি। মুখটা বন্ধ করো। কামড়ে রাখো। কামড়া হ্যাঁ, ভেরি গুড গার্ল। কামড়ে রাখো। তাহলে কি হলো? পুরো বড় হয়ে গেছে। দাঁত ওই তো দাদার কাছে। তো দেখলে তো কিভাবে হলো, ও লাস্টে অবাক হয়ে গেছে যে লাগলো না, কি হলো ব্যাপারটা। তো যাই হোক, তারপরে আইসক্রিম খেতে বলেছিল, তো আইসক্রিম নিতেই চলে যাচ্ছিলাম আমাদের কাকার দোকানে। তো ওখানে আইসক্রিম নিয়ে আবার আসার পথে ভীষণই মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তার জন্য বেশ ভালো ভালো দেখে কিছু মিষ্টিও কিনে নিয়েছিলাম আসার সময়। তো মাঝে মাঝে আমার এরকম একটু ইচ্ছা হয়, মিষ্টি খেতে যে ভালোবাসি খুব এমন না, তো মাঝে মাঝে একটু ইচ্ছা হয় খাওয়ার জন্য। তো এই আবারও দাঁতটা দেখাতে হচ্ছে সবাইকে, যে এই দাঁতটা উঠেছে সেটাইও দেখছিল। এই মিষ্টি নিয়ে বাড়ি চলে এলাম, আর বাড়ি আসার সাথে সাথে একটা মুখরোচক খাবারও পেয়ে গেলাম। কি বলো তো, ছোলা কাবলি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানি।